আক্তার ভাই যদি এখনও আমারে সাউথ আফ্রিকাতে আমি থাকি, এখনও যদি আলে শুধু ফোন করে বলে কই আসো, সাথে সাথে আমি ওইটা দাঁড়ায় যাই। কারণ আমার ভাই কী যে বলে এখন ভয়ে মানে থরথর করে কাঁপি। আর আমার জানা মতে আপনি তো আমার দেখছেন আখাউড়া শহীদ ডিগ্রি কলেজে আমার জীবনে যত স্টাইল করছি, আচ্ছা যত কাপড় চোপড় ছিল ছোটবেলা থেকে আমার ভাই আমারে দিছে। আচ্ছা একটা গেঞ্জি কিনলে আগে বলছে তুই আগে পর, আমি পরার পরে আমার ভাই পড়ছে। আমি আপনার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর আপনার ছোট ভাইয়ের চোখ দেখছিলাম। প্রত্যেকটা শব্দ যখন আপনার ছোট ভাই বলছিলেন তার চোখের জল টলমল করছিল। আপনি যে আদর্শ তাদেরকে দিয়েছেন, কি বলতে চান সেই চোখের টলমল করা বাইটির সম্বন্ধে? আসলে আমি মনে করি যে প্রত্যেকটা পরিবারে সর্বপ্রথমেই তাদের বায়ে বায়ে মিল থাকলে ওই পরিবার অতি সহজে উন্নতি হতে পারে। যেই পরিবারে বায়ে বায়ে মিল নাই ওই পরিবার কোনোদিন উন্নতি করতে পারবে না। এবং আমার আব্বা বলছিল যে আমাদেরকে বসায়া যে তোমরা সবাই 5 ভাই তো আমার জন্য একটা ইয়া নিয়ে আসো, ওইটা কাঠি নিয়ে আসো। তো একটা কাঠি তো নিয়ে আসলাম, তো বললো যে এটা ভাঙবো, চট করে ভেঙে ফেলছি। তো 5টা নিয়ে আসলো, এখন ভাঙতে পারবো না। 5 ভাই সবসময় একতা থাকো, 5 ভাই যদি মিলা থাকো তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। তো আমরা আব্বার আদর্শে আব্বার এই কথাটা স্মরণ রেখে আমরা যত তুফান জ্বর তুফানি আসুক, আমরা এক ভাইয়ের বিপদে আমরা আরেক ভাই চাপাইয়া পড়ি। এটা আমাদের বাবার দেওয়া শিক্ষা। এবং আমি এদেশের সকলকে বলবো যে অন্ততপক্ষে যারা ভাইয়েরা আছেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকবেন, তাইলে জীবনে স্ত্রী থাকবে, সন্তান থাকবে, পরিবার থাকবে, সবাইকে সবার মতো করে দেখবেন, কিন্তু ভাই ভাই কোনোদিন কোনো কাউকে ভুল বুঝবেন না। ভাই ভাই মিল থাকলে ওই সংসার উন্নত হবে, এতে কোনো সন্দেহ নেই। স্যার, আপনি অনেক জিনিস যখন আপনি খুব শখ করে কিনতেন, সেটা আপনার ভাইদেরকে প্রথম পড়তে দিতেন, এই কারিশমাটা কেন? আসলে আমি তো আমার ছোট ভাইরা বেশি আদর করি, তো মনির ছোটকাল থেকে একটু ফ্যাশনেবল ছিল, আর ওরে আমি খুব বেশি পছন্দ করতাম। ও একটু দেখতে আব্বা খুব আদর করতে আরে, তো আমি একটা সুন্দর কাপড় কিনলে আইনা দিতাম, তুই পরে আগে দেখি তোরা কেমন লাগে, বডিটা বানা। আর আব্বা কইতো ওরা ডাকতো পালোয়ান শখ করে। আচ্ছা, পালোয়ান? হ্যাঁ, পালোয়ান কয় যে ওই ছোটকালে খুব শুকনা ছিল। আচ্ছা, তো আব্বা কইতো যে তুমি তোমার বড় হইলে তুমি পালোয়ানের মতো বডিটা বানাইবা। তো আব্বার ইয়াটা হ্যাঁ এখনও ধরে রাখছে, আব্বা এর পালন রাখতে এখনও কন্টিনিউ সে জিম করে এবং শরীর বডিটাতে সে সুন্দরভাবে গঠন করার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা। একটা জিনিস হলো স্বাস্থ্য হলো সকল সুখের মূল। স্বাস্থ্যটারে সবসময় প্রত্যেকটা লোকের উচিত স্বাস্থ্যকে ধরে রাখা। আমার বয়স প্রায় 50 চলে, এখনও অনেকে আমার বুঝে না যে আমার বয়স 50 বছর। তাই তো সেম মনিরও এরকম, আমরা সব বাইরে এরকম চেষ্টা করি ইয়াটা ধরে রাখার জন্য। আচ্ছা আচ্ছা আর কি, এটা আমার আব্বার থিওরি যে স্বাস্থ্য প্রতি খেয়াল রাখা। আর আব্বা সবসময় আমরা ওই যে সকালে ঘুম থেকে উঠাই দিত, আগে নামাজ পড়ো, তারপর দৌড়াও, ব্যায়াম করো। আচ্ছা, যারা শুনছেন, আমি কিছু অনধিকার চর্চা করছেন। আমার ফলোয়ার যারা আছেন বরাবরই আপনারা আমার কাছে খুবই শ্রদ্ধার মানুষ। গত 2 দিন ধরে আমি তাদের জীবন আচার পড়াশোনা করছিলাম, যে তারা বাংলাদেশে এসে এত সুটুল দেহের মানুষগুলো কি করেন, কারি কারি টাকা, ভুরি ভুরি যাদের টাকা গাড়ি বাড়ি আছেন। কিন্তু আমি পড়াশোনা করে দেখলাম, তথ্যপাত্য নিয়ে দেখলাম, এই মানুষগুলো এই আলিশার বাড়িতে, সে সাউথ আফ্রিকা থেকে খুব চমৎকার জায়গায় বসবাস করে, তাদের যে ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে তার বাবা ছিলেন, যেখানে তার মা আছেন, তাদের স্বজনরা আছেন, সেখানে বসবাস করছেন। এ কথাটা বলার একটা কারণ আছে, যে অট্টালিকাগুলো আমি দেখাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে তারা এখনও কুঁড়ে ঘরে থাকতেই সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ এই চাকচক্য ঘরবাড়ি তাদের জীবন আচারের সাথে কোনো মিল নেই, তাদের চলাচলকে এবড়ু থেবড়ু করতে পারে না, তাদের জীবন আচারকে ভিন্ন পথে নিতে পারে না। ফলে তারা বলছেন এই ভবনগুলো বাবার জীবন আচার, তাদের জীবন আচারকে ইষ্টে লাগিয়ে রাখার জন্য এই কাজগুলো করেছেন। ফলে আমি মনে করি যে এখানে একটা আদর্শ মানুষের সঙ্গে আমি কথা বলেছি। প্রত্যেকটা যারা আমার আপনজন, যারা আমার স্বজন, যারা আমাদের ফলোয়ার, আপনাদেরকে যেরকম আমি আপনজন মনে করি, ঠিক এরকম একজন আদর্শ মানুষ নিয়ে আমি কথাবার্তা বলেছি। আমার এত ভালো লাগে। একটু আগে আপনারা বলছিলেন যে যিনি আক্তার সাহেব আছেন, তিনি বলছেন যে ভাইয়ে ভাইয়ে যে বন্ধন, এই বন্ধন পৃথিবীর সবচেয়ে বড় বন্ধন।
এই বন্ধন টিকিয়ে রাখতে হলে ভাইয়ে ভাইয়ে যেই ভালোবাসা সেটা যদি শক্ত করে আঁকড়ে ধরা যায়, নিশ্চিত এদের পুরা পরিবার আদর্শিক পরিবার হবে, এদের পুরা জীবন আদর্শের জীবন হবে। একটু আগে বলছিলেন যে তার যে ভাই সাউথ আফ্রিকা থাকেন, কিন্তু উনি তার বাবার এবং বড় ভাইয়ের যে নির্দেশনা সেটা ইঞ্চি ইঞ্চি করে পালন করছিলেন, ভুলে যাননি। বলছিলেন 3 ছেলে দারুণভাবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। আবার বলেছেন যে আমি ওইখানকার সিটিজেন, আমার 3 ছেলে ওইখানকার সিটিজেন, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার অর্থাৎ তার 3 সন্তান এ গ্রামে আসবেন, যেখানে তার দাদা ভাই শুয়ে আছেন,